সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। স্যার। তো গত ক্লাসে আমরা প্রপার্টি সম্পর্কে আলোচনা করেছিলাম, তাই না? তো মেটালের প্রপার্টিতে আমরা কয় রকমের প্রপার্টি দেখেছি? দুই রকমের প্রপার্টি দেখেছিলাম। একটা ছিল ফিজিক্যাল প্রপার্টি আর একটা ছিল আমাদের মেকানিক্যাল প্রপার্টি। এছাড়াও প্রপার্টি কিন্তু আছে, এমন নয় যে এই দুটোই। তো ফিজিক্যাল প্রপার্টি বলতে আমরা যেটুকু বুঝেছিলাম বাহ্যিক কিছু বৈশিষ্ট্য, যেরকম বর্ণ ছিল, কালার। এছাড়াও আমাদের ম্যাগনেটিক প্রপার্টি, কন্ডাক্টিভিটি, এইসব আমরা দেখেছিলাম। কি ঠিক তো নাকি? ফিউজিবিলিটি, এইগুলো একটা ধাতুকে শনাক্ত করতে আমাদের সাহায্য করে। সেকেন্ডলি আমরা দেখেছিলাম কিছু মেকানিক্যালটাই আমাদের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট। সেখানে আমরা দেখেছিলাম কি, যেরকম ডাকটাইল, ম্যালিয়েবল, মানে ডাকটিলিটি, ম্যালিয়েবিলিটি, ট্যানাসিটি, ইলাস্টিসিটি, এইসব প্রপার্টিগুলো আমরা অ্যাকচুয়ালি দেখেছিলাম। কি ঠিক তো নাকি? তো এখন একটা ডাকটিলিটি প্রপার্টি যুক্ত যদি আমরা একটা মেটেরিয়াল দেখি, সেই মেটেরিয়ালের বিশেষ কি গুণ থাকবে? সেই মেটেরিয়ালটিকে আমরা সরু তারে পরিণত করতে পারবো। মেলিয়েবিলিটি যদি একটা পদার্থের ভিতরে থাকে বা এই গুণটা যদি থাকে, তাহলে আমরা সেই মেটালটাকে বা ম্যাটেরিয়ালটাকে সিটে পরিণত করতে পারবো। ট্যানাসিটি, টান অনুভব করতে পারবে। হার্ডনেস, কাঠিন্যের রূপকার দিত সে। হার্ডনেসের সঙ্গে সঙ্গে ব্রিটলনেস, এরা পুরোপুরি একদম ওতপ্রোতভাবে জড়িত। আর টাফনেস, বিপরীত ধর্মী হচ্ছে ব্রিটলনেস, ব্রিটলনেসের বিপরীত ধর্মী হচ্ছে টাফনেস। তো এইগুলো দিয়ে আমরা কোনো একটা মেটালকে তার ক্যারেক্টারিস্টিক্স, তার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা কি করতে পারিতাম বা কি করতে পারি, ওটা বুঝে নিতে পারি যে ওটা কি ধরনের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য যুক্ত, যাকে আমি কিভাবে অ্যাপ্লাই করব, কিভাবে আমরা অ্যাপ্লাই করব, কোথায় অ্যাপ্লাই করব, এইগুলো কিন্তু আমরা বুঝতে পেরেছি। তো আশা করি গত ক্লাসটায় বোঝা গেছে সকলের। হ্যাঁ স্যার। না অসুবিধা আছে? না স্যার। অসুবিধা নেই। তো আমরা এই বৈশিষ্ট্যগুলিকে অ্যাপ্লাই করে দেখেছিলাম যে আমরা আকরিক লোহা থেকে যে পেয়েছিলাম, কাকে পেয়েছিলাম? আকরিক লোহা থেকে আমরা কাকে পেয়েছিলাম? আমরা অ্যাকচুয়ালি পেয়েছিলাম পিগ আয়রনকে। আকরিক লোহা, চুন, কোক এগুলোকে মিশিয়ে ব্লাস্ট ফার্নেসে গলিয়ে আমরা একটা লোহা পেয়েছিলাম যার নাম ছিল পিগ আয়রন। পিগ আয়রনে কার্বন, ম্যাঙ্গানিজ, সিলিকন এইগুলো যুক্ত থাকায় এবং হাই পরিমাণে কার্বনটা ইনট্যাক্ট থাকায় আমাদের একটা সমস্যা হয়েছিল কি, এটা প্রচণ্ড পরিমাণে হার্ড হয়ে গেছিলো এবং এটা সঙ্গে সঙ্গে ব্রিটিলও হয়ে গেছিলো। তো সহজে একে আমরা ব্যবহার করতে পারছিলাম না। ঠিক আছে? তো এটার কারণে একটা মজার সমস্যা যেটা তৈরি হলো, সরাসরি পিগ আয়রনকে আমরা অ্যাপ্লাই করতে পারছিলাম না। সরাসরি পিগ আয়রন থেকে আমরা কোনো কিছু ফল পাচ্ছিলাম না। তো তাকে আবার রিফাইনিং করা হয়েছিল। রিফাইনিং করে আমরা টাইপ অফ আয়রন আস্তে আস্তে করে পাচ্ছি, কি বললাম, বা পাবো। সেই রকম একটা আয়রনের নাম হচ্ছে কাস্ট আয়রন। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো কাস্ট আয়রনে আমরা একটা কম্পোজিশন, এটা একটা অ্যালয় ছিল। এই অ্যালয়ে আমরা কি করেছি না, মূলত ফেরাস, তাই আয়রন মানে পিগ আয়রন, আয়রন প্লাস কার্বন, এই দুটো হচ্ছে মেন। তো আয়রন, এই যে কার্বনের পরিমাণটা, এটা ছিল 2 থেকে 4%। এটা কিন্তু আমাদেরকে গত ক্লাসেই আমরা এটাকে কি করেছিলাম, রিভিশন করেছিলাম, তাই তো নাকি? আচ্ছা। হ্যাঁ স্যার। তো কিছু হয়তো নেটওয়ার্ক ইস্যু আছে, কারণ মধুজিৎ বেরিয়ে যাচ্ছে বা আবার আসছে। তো আজকে আমরা ওটার সম্পর্কে আরও ডিটেলে জানবো। আমরা দেখেছিলাম যে কাস্ট আয়রন
কে 4টি পার্টে আমরা ভাগ করেছিলাম, ঠিক আছে না? সেখানে গ্রে কাস্ট আয়রন থেকে আমাদের টোটাল নডুলার কাস্ট আয়রন পর্যন্ত। তো আমরা কেন এত রকমের কাস্ট আয়রনকে তৈরি করলাম, প্রত্যেক কাস্ট আয়রনের প্রকৃতি কেমন, ওই যে বৈশিষ্ট্য থেকে তার প্রকৃতি জেনে নেব, এবং প্রকৃতপক্ষে এতগুলোকে যে ভাগ করা হয়েছে সেই ভাগটা করার তাহলে অ্যাপ্লাই কিছু করা যাচ্ছে কিনা, এই 4 রকমের যে প্রক্রিয়ার যে আমরা কাস্ট আয়রন পেলাম সেই কাস্ট আয়রনটা অ্যাকচুয়ালি আমরা আবার কোথাও অ্যাপ্লাই করতে পারছি কিনা। কি ঠিক কথাটা বুঝতে পেরেছো নাকি না বুঝতে পারলে না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তো আমরা সরাসরি এবারে স্ক্রিনে চলে যাব। তো আমি ভিডিওটা অফ করে দিচ্ছি, আমি স্ক্রিনটা শেয়ার করলাম, দেখো স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা। তো আমরা এত স্ক্রিন শেয়ার হয়েছে সকলের? হ্যাঁ স্যার। চলো হ্যাঁ স্যার। তাহলে কাস্ট আয়রন কম্পোজিশন অ্যালয় অফ, আমরা একটু আজকে একটু আবার লিখে নেব যে অ্যালয়টা কি কি না। অ্যালয় কথাটার মানে আমি বলেছিলাম, অ্যালয় কথাটার মানে কি? সংকর। সংকর আমরা এই রকম একটা শব্দ শুনেছিলাম, সংকর, তাই না? তো এটাতে আমাদের কি কি ছিল? এফি তো ছিলই, তার সঙ্গে কার্বন ছিল আপ টু 4%, কি ঠিক তো নাকি? এবং সিলিকন, বেশ গুড, এইটুকু তো আমরা পেলাম। আমরা টাইপে জানলাম, টাইপে আগামী বলছি, গত ক্লাসে আমরা দেখেছিলাম যে 4 প্রকার টাইপ আমরা পেয়েছিলাম। টাইপ নাম্বার 1 আমরা প্রথম জানবো গ্রে কাস্ট আয়রন। ভেরি ইম্পর্টেন্ট একটা আয়রন, মানে এতটাই এটা আমাদের প্রযোজ্য যে এটার সম্পর্কে খুব ভালোভাবে অবশ্যই জানার প্রয়োজন আছে আমাদের। তো প্রথমে আমরা একটু দেখে নেব যে এই আয়রনটাতে মূলত কেন ব্যবহার করা হচ্ছে। কাস্ট আয়রন মানে তোমাদের এখানে একটা জিনিস বলে দিচ্ছি, এইগুলো তো থাকবে, আয়রন, কার্বন, সিলিকন থাকবে, তার সঙ্গে প্লাস কিছু একটা মিশিয়ে এই যে টাইপ অফ কাস্ট আয়রনটাকে আমরা রেডি করছি, ঠিক আছে? ওকে না, এটুকু বোঝা গেছে তো নাকি? হ্যাঁ স্যার। এটুকু বোঝা গেছে তো? তো কাস্ট আয়রনে আমরা একটা কন্টেন্ট লিখব, এক্সট্রা একটা কন্টেন্ট, সেখানে লিখব, এখানে আমরা দেখছি এক্সট্রা একটা কন্টেন্ট থাকছে, সেটা হচ্ছে গ্রাফাইট। কি থাকছে? গ্রাফাইট। তো এইটা থাকার জন্য একটা প্রপার্টি খুব সুন্দর তৈরি হচ্ছে, এটার একটা প্রপার্টি তৈরি করলো, সেটা হচ্ছে এটাকে বিয়ারিং বা স্লাইডিং সারফেস তৈরি করে দেয়। বিয়ারিং বা আমরা বলতে পারি স্লাইডিং সারফেস, মানে সহজে একে এক জায়গা থেকে এর উপর দিয়ে ঘর্ষণটা খুবই কম আর কি, স্লাইডিং সারফেস তৈরি হয়, সারফেস পাওয়া যায়। এটা একটা আমাদের কাছে বেনিফিট হলো। কি বললাম বুঝতে পেরেছো? অ্যাকচুয়ালি এটাকে ব্যবহার যদি বলি আমরা, আর একটা আমরা যদি লিখি, তাহলে মেশিন যে শব্দটা আমরা শুনি, মেশিন, তার পার্টস কি বললাম বুঝতে পেরেছো? তো পার্টস রেডি করতে হবে তো নাকি? সেই পার্টসগুলোকে রেডি করতে গেলে আমরা কি করি না, কাস্টিং করি। কাস্টিং মানে কি বলতো? ছাঁচ দিয়ে তৈরি করি তো নাকি? এই কাস্টিং করার ক্ষেত্রে মানে মেশিন তৈরি করতে যে পার্টসগুলো ব্যবহার হয়, সেই পার্টসের কাস্টিং করতে, বা তুমি বলতে পারো যে মানে শব্দটা ঠিক এইরকমও হতে পারে, কাস্টিং অফ মেশিন পার্টস।
শুধু আবার মানে পার্টসও বলা যাবে না, যেহেতু এই পার্টসটা আমরা এটা দিয়ে তৈরি করি, ঘাত সহন ক্ষমতাটা এখানে টাফনেসটা একটু ইম্পর্ট্যান্ট। তো এই পার্টসটা তৈরি করা যায়, কারণও আছে যে একে সহজে মেশিনিং করা যায়। পার্টসটা যে তৈরি করলাম সহজে, যদি মেশিনিং না করতে পারতাম তাহলে কি আমরা ঢালাই করতাম কি, মানে ছাঁচে কি এই মেটেরিয়াল দিতাম? দিতাম না নিশ্চিত। কি বললাম বুঝতে পেরেছ? তো এখানে এটা একটা বড় পয়েন্ট। এবং আরও একটা ব্যাপক জিনিস আছে। আরও একটা ব্যাপক জিনিস কি না, সেটা একটা দেখি কি জিনিস ব্যাপক। দেখো বলছে মানে মেল্টিং পয়েন্টটা লো, মেল্টিং পয়েন্ট লো, লোয়ার লিখি, লোয়ার দেন স্টিল। তাহলে স্টিল থেকে আমি সহজে একে গলিয়ে দিতে পারি। কাকে? গ্রে কাস্ট আয়রনকে। এতে সুবিধাটা কি হলো? তাহলে আমি সহজে একে ছাঁচ তৈরি করতে হলে তো সেই জিনিসটাকে গলাতে হবে, গলিয়ে তো ছাঁচটা করব। যেহেতু এটা সহজে মেল্টিং পয়েন্ট এর চেয়ে কম স্টিলের থেকে, তাই স্টিলের বদলে আমরা গ্রে কাস্ট আয়রনকে ব্যবহার করতে পারবো। তার সঙ্গে সঙ্গে এর একটা প্রপার্টি হচ্ছে গুড ফ্লুইডিটি। ফ্লুইডিটি কথাটা লিখলে হবে ফ্লুইডিটি। আচ্ছা একটু ভুল লিখেছি, আই হবে এখানে, একটা আই ঢুকবে, ফ্লুইডিটি। প্লাস কাস্টিং করতে আমাদের এটাকে সুবিধা হবে, মানে কাস্টিংয়ে তো ঢালবো আমরা, ঢাললে জিনিসটাকে তো গড়িয়ে যেতে হবে, গড়াতে তো হবে, তো সুন্দরভাবে গড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারে। সুবিধাগুলো বুঝতে পারছো নাকি না বুঝতে পারছো না? হ্যাঁ, তো এই কারণে আমরা এখানে এবারে লিখব, তাই মেশিনের বেড, যে কোনো মেশিনের বেড বুঝতে পেরেছ, বেস, ঠিক আছে, টেবিলস, স্লাইড ওয়ে, কি লিখলাম এটা, স্লাইড, SLID, স্লাইড ওয়েজ, যেরকম লেদে দেখো স্লাইড ওয়েজ থাকে, এইগুলো তৈরি করা হয়, এগুলো তৈরি করা হয়েছে নাকি? এবারে প্রশ্ন আসছে, স্যার তাহলে এত যে সুন্দর সুন্দর কাজ হলো, ভালো তো কথা, তাহলে এটা তাহলে অ্যাকচুয়ালি এর ভেতরে কিছু তো একটা স্পেশাল কিছু ডিটি থাকছে, একটা যেরকম গ্রাফাইট থাকছে, তাহলে অ্যালয় হিসাবে এ কি কি নেয়, অ্যালয় হিসাবে এ কি কি থাকছে, এটা কি আমাদের জানার একটু দরকার আছে নাকি? তার সঙ্গে সঙ্গে আমরা মানে কমনলি তো এই তিনটে জিনিস থাকবে, এই যে স্পেশালে গ্রাফাইটের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু নিকেল বা প্লাস প্লাস করে লিখে দিচ্ছি, ক্রোমিয়াম, ভ্যানাডিয়াম, এইগুলো আবার কপারও কখনো কখনো মিশিয়ে দেওয়া হয়, কপার, এইগুলো মিশিয়ে একটা সুন্দর তৈরি করা হয়। বলো বুঝতে পারছো নাকি না বুঝতে পারছো না? স্যার আজকে প্রচুর নেটওয়ার্কের সমস্যা। নেটওয়ার্ক সমস্যা? হ্যাঁ স্যার। তাহলে কি করা যাবে বলো?
হ্যাঁ, আমি স্যার মোটামুটি একটা তো বলে দিচ্ছি, ঠিক আছে? একটা তো বলে দিলাম। খুবই কি সমস্যা, কন্টিনিউ করা যাবে না? নেটওয়ার্কের স্যার সমস্যা হচ্ছে প্রচুর আছে। বুঝতে তো পারছি, তাহলে কিটা করলে সুবিধা হবে বলো আমাকে। যদি অসুবিধা হয় তাহলে তো আমি কন্টিনিউ স্যার করবো কি করে? আটকে যাচ্ছে। তাহলে একটা কাজ করি, আমি এইটা ক্লাসে এইটা শুধু পড়িয়ে দিই, দেখছি যদি মর্নিংয়ে কালকে ক্লাস করাতে পারি কিনা। কালকে ক্লাস মর্নিংয়ে করানো চাপ হয়ে যাবে, বিকেলের দিকে সেট করতে পারছি কিনা দেখছি আমি। হ্যাঁ, কি বললাম বুঝতে পেরেছো? এছাড়া আর উপায় নেই। তো এইটাই আমি জাস্ট একটু বলে দিই, দিয়ে আজকের ক্লাসটা না হলে গ্রে কাস্ট আয়রন দিয়ে শেষ করব। তো আমরা যেটুকু দেখছি কি, মোটামুটি স্যার জয়েন করতে বলছে। আচ্ছা, 1 মিনিট দেখি, অনুপমকে জয়েন করতে বলছি। ঠিক আছে, ওকে। তো একটা জিনিস সেখানে দেখলাম কি, গ্রে কাস্ট আয়রনটা এই জিনিসগুলো দিয়ে তৈরি হয়। এক্সট্রা উপাদান হিসাবে নিকেল রাখলাম, ক্রোমিয়াম রাখতে পারি, ভ্যানাডিয়াম রাখতে পারি, এবং কপার, মানে এতগুলো জিনিসকে আমরা কি করতে পারি, অ্যাড করতে পারি। তার সঙ্গে সঙ্গে গ্রাফাইট থাকে। গ্রাফাইটের মতন এটা একটু পিচ্ছিল হয় বলে একে স্লাইডিং বা বিয়ারিং কন্টেন্ট হিসাবেও রাখা হয়। ফলে ওই যে স্লাইড ওয়েজ তৈরি করতে সুবিধা হচ্ছে। এটা সবই মোটামুটি হলো। এবং আরও একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে। গুরুত্বপূর্ণ পয়েন্ট কি না, একে ওয়েল্ডিংও করা যায়। একে ওয়েল্ডিংও করা যায়, কিন্তু ওয়েল্ডিং করার আগে প্রিহিট করে নিতে হয়। প্রিহিটিং করে নিতে হয়, তবে আমি ওয়েল্ডিং করে নিতে পারবো। তো এটা মোটামুটি কি একটু বোঝা গেল? একটু মোটামুটি বোঝা গেল? সাউন্ড শোনা যাচ্ছে? বলো। আর কন্টিনিউ করব কিনা বলো, তবে কন্টিনিউ করব, না হলে ক্লাসটা এখানে রাখতে হবে। না স্যার কন্টিনিউ হোক। বলো, তোমরা বলো। স্যার কন্টিনিউ হোক। কন্টিনিউ হবে? আচ্ছা, হ্যাঁ যদি স্যার। সেরকম হয় আমি রেকর্ডিংটা তো পাঠিয়েই দেবো, চিন্তা নেই। আপাতত কাস্ট আয়রনটা পড়িয়ে দিই, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো চলো নেক্সট আমরা চলে যাচ্ছি কি পরের কাস্ট আয়রনটা। পরের কাস্ট আয়রনটা কি, হোয়াইট কাস্ট আয়রন। পরেরটা আমরা দেখছি কি হোয়াইট কাস্ট আয়রন। তো এ খুবই ভালো কথা। প্রথম আমরা যদি স্যার ওটা পাঠিয়ে দেবো। পাঠিয়ে দিচ্ছি, সব পাঠিয়ে দেবো। প্রথম হচ্ছে এটা প্রচন্ড পরিমাণে হার্ড, ভেরি হার্ড। তাই মেশিনিং করতে, মেশিন লেখাটা ঠিক হবে না, মেশিনিং করতে
খুবই কষ্ট। বুঝতে পেরেছো? কিন্তু এর দ্বারা যে তৈরি করা হবে, ধরো এর দ্বারা তো কিছু তৈরি হবে, ইউজ যখন করব সেই ইউজড পার্টসটা বা এটা কি হবে না অ্যাব্রেশন রেজিস্ট্যান্স হবে। অ্যাব্রেশন রেজিস্ট্যান্ট হবে। ঠিক আছে? যেহেতু সিলিকন থাকে, তাকে যখনই আমরা এটাকে তৈরি করব তো ঠান্ডা করে করে তৈরি করারও একটা চেষ্টা করতে হয়। বাবা কি লিখলাম, ঠান্ডা করে করে এটিকে তৈরি করা হয় বলে একে চিল্ড কাস্ট আয়রনও বলে। কিন্তু একটা বড় রিমার্ক, কি বড় রিমার্কটা কি, একটু ভালো করে রিমার্কটা লিখে নাও, প্রশ্ন আছে। একে ওয়েল্ডিং করা যায় না। এইটা একদম ভেরি ইম্পর্টেন্ট, ওয়েল্ডিং করা যায় না। ঠিক আছে? তো এটা আমরা একটা পেয়ে গেলাম, ছোট ছোট নোট করে নেব, হয়ে যাবে। নেক্সট আমরা চলে আসছি, দেখো ম্যালিয়েবল কাস্ট আয়রন। ম্যালিয়েবল কাস্ট আয়রন, নাম দেখেই বুঝতে পারছো ম্যালিয়েবল কথাটা আছে। তাহলে এর আবার কিছু প্রপার্টি আছে, প্রপার্টিগুলো কি কি সেটা একটু ভালো। প্রথম হচ্ছে এটা একটু ডাকটাইল হয়, ডাকটাইল হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে টেনসাইল স্ট্রেংথ বেশি হয়। তৃতীয় হচ্ছে টাফনেসও থাকে। বুঝতে পেরেছ? এগুলো কার থেকে বেশি থাকে? অবশ্যই গ্রে কাস্ট আয়রন থেকে বেশি। তাহলে ম্যালেবল কাস্ট আয়রনটা গ্রে কাস্ট আয়রনের থেকে একটু বেশি ভালো, ঠিক না? কিন্তু এটা তৈরি করা হয় কোথা থেকে, এটা আবার একটা প্রশ্ন। তো আমরা দ্বিতীয় নম্বর একটা জিনিস পড়লাম, সেটা কি না হোয়াইট কাস্ট আয়রন, এইটা থেকেই কিন্তু এটা তৈরি হয়। এটা থেকে ওই জিনিসগুলোকে মিশিয়ে মোটামুটি করা হয়। তো এটা তৈরি হয় কিভাবে যদি বলা হয়, হিট ট্রিটমেন্টের মাধ্যমে করা হয়। হিট ট্রিটমেন্ট তোমাদের পরেই আমরা আলোচনা করব, কারণ হচ্ছে হিট ট্রিটমেন্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। হিট ট্রিটমেন্ট করা হয় দিয়ে 30 আওয়ার একে ওই হিট ট্রিটমেন্ট চেম্বারে রেখে দেওয়া। হিট ট্রিটমেন্ট প্রসেস হচ্ছে কোনো জিনিসকে গরম করা হবে, তারপরে ঠান্ডা করা হবে, এটা একটা পদ্ধতি আর কি।
তো হোয়াইট কাস্ট আয়রনকে যদি আমরা হিট ট্রিটমেন্ট করে 30 ঘন্টা মানে 30 ঘন্টা আমরা রেখে দিতে পারি, তাহলেই আমরা ম্যালেবল কাস্ট আয়রনটাকেই পেয়ে যাচ্ছি। বুঝতে পেরেছো? এরপরে আমরা জানবো একদম সিম্পল ব্যাপার, কিন্তু সিম্পল ব্যাপার। এবারে আমরা কি দেখব না, নডিউলার কাস্ট আয়রন, ভেরি ইম্পর্টেন্ট। নডিউলার কাস্ট আয়রন, নডিউলার কাস্ট আয়রন ভেরি ইম্পর্টেন্ট। একটু কাস্ট আয়রনদের ভেতরে আমরা একটু লিখি, নডিউলার কাস্ট আয়রন, নডিউলার কাস্ট আয়রন। প্রথমত একে বলবো যে সিমিলার টু malleable কাস্ট আয়রন। যা আছে তা, শুধু একে তৈরি করা হচ্ছে, পার্থক্যটা কি না, এখানে আমি স্টার দিয়ে লিখছি, একে হিট ট্রিটমেন্ট করে তৈরি করা হয় না। তৈরি করা হয় না। ওকে, বুঝা গেল একটু? নেক্সট, এর কতগুলো নাম আছে, এর কিছু নাম আছে। নামগুলো আমাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় কোশ্চেন দেয়, তাই আমাদের একটু জেনে নিতে হবে। সেটা হচ্ছে প্রথমেই নডিউলার কাস্ট আয়রন, এটা যে ছিল একে আমরা বলি ডাকটাইল আয়রনও বলি। নাম মানে ডুপ্লিকেট নাম, যেটা আর কি বলতে পারি। অথবা সবথেকে খুব সুন্দর একটা নাম স্ফেরোডিয়াল, SPHERODIAL, স্ফেরোডিয়াল গ্রাফাইট আয়রন। কত সুন্দর নাম! এর প্রপার্টিগুলো থাকার জন্য এত ভালো, তো দুর্দান্তভাবে কি হয়, গুড ফর মেশিনিং। প্রথম হচ্ছে গুড ফর মেশিনিং, একে সহজে মেশিনিং করা যায়। কাস্টিবিলিটি, মেশিনেবিলিটি লিখলে ভালো হতো, তো কাস্টিবিলিটি মানে কাস্টিংও করা যায়, ঠিক আছে। দ্বিতীয় নম্বর হচ্ছে রেজিস্ট্যান্স ফর ওয়্যার, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, রেজিস্ট্যান্স টু ওয়্যার, মানে রাস্ট ফাস্ট পড়তে দেয় না। এই যে প্রপার্টিটা থাকার জন্য রাস্ট পড়তে দেয় না। দ্বিতীয় নম্বর হচ্ছে আবার লো মেল্টিং পয়েন্ট। এবং নেক্সট একদম দুর্দান্ত ব্যাপার হচ্ছে যে হার্ডনেসও থাকছে, তাহলে এতগুলো প্রপার্টি থাকার জন্য এটা আমাদের ক্ষেত্রে খুব বেশি ব্যবহারযোগ্য একটা এবং অপরিহার্য লোহা হিসাবে ব্যবহৃত হচ্ছে। কিছু বোঝাতে পারা যাচ্ছে কি? এই হচ্ছে মোটামুটি। হ্যাঁ স্যার। তো আজকে যেহেতু তোমরা বলছো যে একটু নেটওয়ার্ক ইস্যু আছে, তো আমি নেক্সটটা ছিল আরও খুব ইম্পর্ট্যান্ট, আমরা নেক্সট ক্লাসটা সেইটা নালে আলোচনা করব। কারণ হচ্ছে নেটওয়ার্ক ইস্যু থাকলে যেটা সমস্যা কি বলতো, কনভার্সান না হলে আমার বোঝাতেও অসুবিধা,
একভাবে আমি যদি পড়িয়ে যাই সেটাই যে বুঝে যাচ্ছ সেটাও তো আমি বুঝতে পারছি না। কি বললাম বুঝতে পেরেছো? তো সেই কারণের জন্য আমি রট আয়রন তৈরি করার পদ্ধতি, তার সঙ্গে সঙ্গে আমাদের প্রথম জিনিস হচ্ছে স্টিল। ওটা বিভিন্ন ধরনের যে নন ফেরাস মেটাল যেরকম কপার, হ্যাঁ, ব্রাস, ব্রোঞ্জ, এগুলো একটু আমরা পরের ক্লাসে একটু চেষ্টা করছি শেষ করে দেওয়ার। ঠিক আছে? তো আমরা রট আয়রন এইটা আমরা কিন্তু অবশ্যই কালকে আমরা বিকেলে ক্লাস করার চেষ্টা করব, অ্যাট 4 PM। এটা একটু চেষ্টা করব এখান থেকে কন্টিনিউ করার জন্য। ঠিক আছে? এটা স্যার থেকে কন্টিনিউ না করার করে জন্য। দুপুরে করা যাবে না? হ্যাঁ, বিকেলে না করে দুপুরে? দুপুরে দেখো অ্যাকচুয়ালি সবাই রাজি হবে কিনা সেটা একটা ব্যাপার থাকে।